আজকে আমরা পরিবর্ত পদ্ধতির দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। তো দ্বিতীয় পর্যায়ে আবার আমাদের কয়েকটা সমাকল আদর্শ আকারে মনে রাখতে হবে। তো আদর্শ আকারের সমাকলগুলো হচ্ছে এইরকম, dx বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম। এইটুকু আমরা লক্ষ্য রাখবো, তিনটে রুট ছাড়া আছে, তিনটে আছে রুট দেওয়া। তো এই আদর্শ আকারগুলোর কীভাবে এলো প্রমাণগুলো সব বইয়ে করে দেওয়া আছে। তবুও আমি বলবো তোমরা একবার অন্যরকমভাবে প্রমাণগুলো করতে পারো। যেমন একটা তো ত্রিকোণমিতিক টার্মই করে দেওয়া আছে। এক্স, এটা বুঝতেই পারছো যে এক্স সমান কি ধরতে হবে, এই আকারটাতে এক্স সমান এই ট্যান থিটা ধরতে হবে। দ্বিতীয়টা বইয়ে কিন্তু যেভাবে প্রমাণ করে দেওয়া আছে তোমরা একটু অন্যভাবে প্রমাণটা করতে পারো, কারণ এই আকারটা তোমরা জানো, এই আকারটা কি ধরতে হয়, এক্স সমান এ সেক থিটা ধরতে হয়। তো এক্স সেক থিটা ধরে প্রমাণটা আরেকবার করবে, দেখবে ঠিক এটা আসবে। এটাও তাই, বইয়ে যেভাবে করা আছে সেটাও দেখবে, আর তুমি নিজে আরেকবার প্রমাণটা কি করে করবে। এটা কি ধরতে হয়, এই আকারটাতে ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যেতে গেলে এই আকারটাতে কি ধরতে হয়, এক্স সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ সাইন থিটা ধরতে হয়। ঠিক আছে, এ সাইন থিটা ধরে দেখবে প্রমাণটা ঠিক চলে আসবে। এটাও তাই, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তার মানে এইরকম আকারই আছে কিন্তু রুটটা বাড়তি আছে, সেই জন্য এটা তো তবু এ ট্যান থিটা ধরেও হবে। বই প্রমাণটা এখানে একটু অন্যরকমভাবে করা আছে। এই দুটো কিন্তু একই, সূত্রটাও একই, শুধু প্লাসের জায়গায় প্লাস আছে, মাইনাসের জায়গায় মাইনাস আছে। আর এটা তো আমরা জানি যে এ সাইন থিটা ধরেই হবে। তো এ সাইন থিটা ধরে প্রমাণগুলো করাই আছে। তোমরা এই প্রমাণগুলো আরেকবার নতুন করে অন্য পদ্ধতিতে করবে, বইয়ে যেভাবে করা আছে তারপরে আমি একটা করে দেখাচ্ছি। যেমন 4 নম্বরটা বইয়ে করা আছে কিন্তু সেটা অন্য একটা পদ্ধতিতে, মানে সরাসরি করা নেই, এটা অবকলন থেকে দেখানো আছে। তো আমি এটা আরেকবার করছি। দেখো সব প্রমাণগুলো এইভাবে আমরা করতে পারবো যেভাবে করছি, 2, 3, 4, 5 সব প্রমাণগুলো তোমরা আলাদাভাবে আরেকবার করে করবে। তাহলে এটা কি আকারে ধরবো, অবশ্যই এটা ট্যানের আকার। তাহলে এক্স সমান আমরা ধরে নেব এ ট্যান থিটা ধরে নিলাম। তাহলে ডিএক্স কত পাবো, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে কি হবে, এটা dx মানে হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা। অঙ্ক যত করবে ততই কিন্তু অঙ্ক সম্বন্ধে ধারণাটা বাড়তে থাকবে। তো এটা বইয়ে নেই, এটা করে কি হবে এরকম না। তোমাদের কোনো নির্দিষ্ট কয়েকটা অঙ্কের মধ্যে তোমাদের সিলেবাসটা সীমাবদ্ধ নেই যে এই কটা অঙ্ক করলেই আমরা পেয়ে যাবো। আমাদের অঙ্কটা শিখতে হবে। তো শেখার জন্য কিন্তু প্র্যাকটিসই একমাত্র, অভ্যাসই আমাদের সেই শেখার জায়গাটাতে নিয়ে যেতে পারে। সেই জন্য যত রকমভাবে অঙ্ক পাবে সেই রকমভাবে অঙ্কগুলো করতে হবে। এবার ভুল পথে গেলে কিন্তু হবে না। ভুল পথে গেলে আবার বিভিন্ন পথ ধরে যেতে যেতে এমন অবস্থা হয়ে যাবে যে সঠিক পথটাকেই আর খুঁজে পাবে না। সেই জন্য নির্দিষ্ট পথ ধরে চলতে হবে, নির্দিষ্ট গাইড মেনে চলতে হবে, আর প্রচুর অভ্যাস করতে হবে। তাহলে দেখো আমরা কি করছি, তাহলে এখানে কি বসাতে পারবো, x মানে হচ্ছে a tan থিটা, তাহলে a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। a স্কয়ারটা রুট থেকে বেরিয়ে গেলে এই এটার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এটাকে কেটে দিলাম, আর নিচে থাকবে 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার, রুট হয়ে গেলে শুধু একটা sec থিটা পাবো। তো আরো একটা sec থিটা কেটে গেল, তাহলে আমরা এটা পেলাম sec থিটা d। তো sec থিটার ইন্টিগ্রেশন আমরা আগের চ্যাপ্টারেই শিখলাম, যদিও এটা মৌলিক আকার নয়, এটা আমরা এর আগে পরিবর্ত পদ্ধতিতেই সমাকলনটা শিখেছি। কি হবে এটা, log অফ মড, এটা দুটো আকার হয় বলেছিলাম, এটা দুটো আকারে হয় কিন্তু মানে দুটো আলাদা নয়, কিন্তু দুটো আকারে লেখা হয়। একটা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা, আর একটা হচ্ছে tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2। যাই হোক, এখানেও আমরা যেহেতু মান বসাতে হবে আমাদের, তাহলে পাই বাই 2 তে মানে x বাই থিটা বাই 2 তে নিয়ে যাব না, থিটা বাই 2 তে নিয়ে গেলে মানটা আমাদের বসাতে পারবো না। সেই জন্য এখানে tan থিটা প্লাস sec থিটা লিখব। তাহলে এখন আমরা মানটা বসিয়ে নেব। তো মানটা এখান থেকে বার করব, tan থিটা সমান হচ্ছে x বাই a বলেছি,
কোনো সময় আমরা শুধু থিটা থাকলেই ইনভার্স বসাবো, কারণ ওটা অ্যাঙ্গেল, ইনভার্স ও অ্যাঙ্গেলকে প্রকাশ করে, থিটা অ্যাঙ্গেলকে প্রকাশ করে, সেজন্য যেখানে শুধু থিটা আছে সেখানেই আমরা ইনভার্স বসাবো। কিন্তু কোনো ত্রিকোণমিতিক টার্মে শুধু থিটার জায়গায় এখান থেকে tan ইনভার্স x বাই a বসিয়ে দিলে কিন্তু হবে না, এখানে আমাদের tan থিটার মানটাই বসাতে হবে। তাহলে tan থিটা x বাই a মানে হচ্ছে x a, অতিভুজটা পাবো আমরা a স্কয়ার প্লাস x স্কয়ার, sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি a স্কয়ার প্লাস x স্কয়ার বাই a, আর tan মানে তো এটাই দেওয়া আছে x বাই a প্লাস c। তাহলে আমরা পেলাম log mod, এটা ঘুরিয়ে লিখছি একটু ওই প্রমাণের মতো করে, a স্কয়ার প্লাস x স্কয়ার বাই a প্লাস c। তো এটা এখানে চলে এলো। তো এটাকে আমরা কি করব, যেহেতু log a বাই b এর একটা ফর্মুলা আমরা জানি, log a বাই b মানে কি হয় log a মাইনাস log b, এরকম লেখা যায়। যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম রয়েছে আমরা এটা এইভাবে লিখতে পারবো x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস log c, সরি মাইনাস log c লিখতে পারবো log a প্লাস c। তো এই দুটো টার্ম ধ্রুবক, তো এটা এর আগে আমরা দেখেছিলাম একই লাইনে দুটো ধ্রুবক টার্ম থাকলে দুটোকে এক জায়গায় যোগ করে দিতে হয়। আমরা সাধারণত c কে রাখার জন্য এটা চেঞ্জ করে নিতে পারি, বা শেষে আমরা c ড্যাশ বা c1 অন্য কোনো ধ্রুবক আমরা লিখে দিতেও পারি, কোনো তার জন্য কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নয়। তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c, যেখানে c টার মান কি লিখে দেবে, যে c টা হচ্ছে c ড্যাশ মাইনাস log a, এটা হচ্ছে c। তো এইভাবে আমরা তাহলে এই প্রমাণটা আমরা পেয়ে গেলাম এখানে x প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। তো এইভাবে আমরা প্রমাণগুলোকে অন্যগুলোকে করব। এগুলো কিন্তু যে আবার কেন সাথে সাথে করব এটা নয়, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমার স্পিডটা বাড়বে, টাইমটা কম লাগবে। তো এইগুলো দেখবে, চেষ্টা করে পরেরগুলো নিশ্চয় করতে পারবে। যাই হোক, আমরা এই ফর্মুলাগুলোকে ব্যবহার করার আগে আরেকবার এই ফর্মুলাগুলোকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেটা একটু জেনে নেব। যেমন ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস a স্কয়ার আছে, তো এই x এর জায়গাটাতে এর আগেও আমরা বলেছি মৌলিক আকার থেকে শুরু হয়েছে এটা, এই x এর জায়গাতে x এর স্থানে, এটা একদম নোট করে রাখবে, x এর স্থানে যদি কোথাও দেখো যে x এর স্থানে x প্লাস ধ্রুবক আছে বা mx আছে বা mx প্লাস ধ্রুবক আছে, তো এইরকম x এর জায়গায় যদি কোথাও x প্লাস ধ্রুবক থাকে, mx থাকে, mx প্লাস ধ্রুবক থাকে, যেখানে m কে অবশ্যই ধ্রুবক, কিন্তু অন্য কিছু হলে হবে না, ভ্যারিয়েবল হলে y হলে হবে না, তো অবশ্যই ধ্রুবক হতে হবে। তো এইরকম যদি থাকে x এর জায়গায় x প্লাস k আছে, তাহলে আমরা এই ফর্মুলাকে ইউজ করব। x এর জায়গায় mx আছে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। x এর জায়গায় mx, এটা প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তাহলে x এর জায়গায় যেমন এটা যদি আমাদের ইন্টিগ্রেশন করতে দেয় যে x প্লাস 5 এর হোল স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে আমরা কি লিখব, এটার বেলায় আমরা লিখব 1/a। ও এখানে আরেকটা বলে নিই, তো আমরা এটা মনে রাখার জন্য একটু সাহায্য করতে পারি, যেমন এই তিনটে রুট নেই, এদের কিন্তু ইন্টিগ্রেশনের সহগ আছে, আর যে তিনটে রুট দিয়ে তাদের ইন্টিগ্রেশনে কোনো সহগ নেই। তো এটা মনে রাখার জন্য একটু ভাবতে পারো, যে 1/a tan ইনভার্স, এখানে x এর জায়গায় x প্লাস 5 বসিয়ে দিলেই হবে প্লাস c x/a প্লাস। তাহলে x এর জায়গায় এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস আমরা লিখে দেবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা x এর জায়গায় x প্লাস মাইনাস k কে ব্যবহার করতে পারি। আবার যদি কোথাও এরকম থাকে ইন্টিগ্রেশন অফ dx বাই 4x স্কয়ার প্লাস 9, তো এটাকে আমরা কি করব, dx বাই x এর জায়গায় তাহলে কি করে নেব 2x এর হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার, তো এরকম করতে পারি আমরা। তাহলে কি হলো, এখানে x এর জায়গায় কি হলো mx হয়ে গেল,
তো x এর জায়গায় যদি mx থাকে তাহলে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। তাহলে কি হবে 1/a, a বলতে এখানে 3 আছে, অবশ্যই এটা দেখতে হবে 3 আছে, tan ইনভার্স x, x বলতে 2x আছে বাই a বলতে 3 আছে, ঠিক আছে। কিন্তু কি হলো, আমি প্রথম থেকে আমরা জানি যদি কোথাও mx থাকে মানে x এর সহগ থাকে তাহলে অবশ্যই বাই m দিতে হয়। তাহলে এখানে কত দিতে হবে, বাই 2 দিতে হবে, মানে এখানে আর একটা 2 দিতে হবে, তার মানে হবে 1/6 tan ইনভার্স 2x/3 প্লাস 3। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলাকে ব্যবহার করতে পারবো। বা কোথাও যদি এরকম থাকে, আরেকবার যদি কোথাও এরকম থাকে ইন্টিগ্রেশন অফ dx বাই 2x মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস 5 আছে, তো কি করব আমরা, এটাকেও আমরা এই ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবো। তো dx বাই 2x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এটা √5। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে রাখছি, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। এই x এর জায়গায় আমরা এইগুলোকে ব্যবহার করতে পারবো, কিন্তু পারবো না কি, x এর জায়গায় কখনো আমরা x কে √x থাকলে, x এর জায়গায় যদি √x থাকে এটা ব্যবহার করতে পারবো না, বা x স্কয়ার থাকলে ব্যবহার করতে পারবো না, বা অন্য কোনো পাওয়ার থাকলে x এর জায়গায় কিন্তু x এর অন্য কোনো পাওয়ার থাকলে ব্যবহার করতে পারবো না। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, আসছে একটু পরে বলছি। এটা তাহলে কি হবে 1/a, তাহলে 1/√5 tan ইনভার্স 2x মাইনাস 3 বাই √5, অবশ্যই m আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে এখানে একটা 2 আসবে, তাহলে 1/2√5 tan ইনভার্স। ঠিক আছে, যেটা বলছিলাম x এর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারবো না, তাহলে x এর জায়গাতে এইগুলো থাকলে আমরা এই ফর্মুলাগুলোকে সব ব্যবহার করতে পারবো। আর কি থাকলে ব্যবহার করতে পারবো না, যেমন এইটা যদি হয় এরকম আছে যে x প্লাস 9 আছে, তো এইটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো না যে √x এর হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার দিয়ে আমরা tan ইনভার্স x এর সূত্রকে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তাহলে x এর জায়গায় এইরকম ভাবে আমরা লিখতে পারবো না, এটা কখনোই করতে পারবো না, কারণ এটা আমরা জানি আগে করেছি, এটা log x হয়, log x প্লাস 9 হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা করতে পারবো না। আর কি করতে পারবো না, x এর জায়গায় x এর 1 ছাড়া মানে x স্কয়ারের জায়গায় x স্কয়ার ছাড়া, এদের হোল স্কয়ার ছাড়া অন্য কিছুকেই আমরা ব্যবহার করতে, যেমন এটা যদি x⁴ থাকে তাহলে কি আমরা পারবো এটাকে এরকম ভাবে লিখতে, দিয়ে কি আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারবো, সেটাও পারবো না। তাহলে কি হলো, এই x এর জায়গাতে এইটা হোল স্কয়ার করতে পারবো, কিন্তু x অন্য কোনো পাওয়ার স্কয়ার থাকলে তবেই হবে, অন্য কোনো পাওয়ার থাকলে এই জায়গাটাতে অন্য কোনো পাওয়ার x এর অন্য কোনো পাওয়ার থাকলে আমরা সরাসরি এরকম ভাবে ফর্মুলা ব্যবহার করতে পারবো না। তাহলে এইগুলো আমরা কিন্তু খেয়াল রাখবো যে তাহলে x এর জায়গায় যদি x প্লাস k থাকে তার হোল স্কয়ার থাকলে হবে, তাহলে এইগুলো স্কয়ারই থাকতে হবে, কিন্তু স্কয়ার ছাড়া অন্য কোনো পাওয়ার ব্যবহার করা যাবে না। কিন্তু ধ্রুবক পদের ক্ষেত্রে পাওয়ার, এটা যদি আমাদের 9 না থেকে 2 থাকে তাহলে কিন্তু আমরা এটাকে √2 দিয়ে স্কয়ার করতে পারবো, কিন্তু চলের উপরে কোনো সময় অন্য কোনো পাওয়ার গ্রাহ্য হবে না, মনে থাকবে। দেখো তাহলে আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটাকে আরো ভালোভাবে বুঝে নেব। তো এখন আমরা বইয়ের অতি সংক্ষিপ্ত যে অংশটা রয়েছে সেখানটা আগে করব, অতি সংক্ষিপ্ত শেষ হয়ে যাওয়ার পর আমরা এমসিকিউগুলো তখন নিজে নিজেই করতে পারবো। তাহলে এখন আমরা অতি সংক্ষিপ্ত কিছু নির্দিষ্ট নির্বাচিত কিছু অঙ্ক দেখে নেব। দেখো এটা, তো এটাকে আমরা কি আকারে লিখব, dx বাই, তো এটাকে আমরা 2x এর হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার এই আকারে লিখব। হ্যাঁ, এক্সাম্পল দেখলে তোমরা দেখতে পাবে যে ওখানে আবার 4 দিয়ে ভাগ করে নিয়েছে বা 1 এর 4 কমন নিয়েছে, তো 1 এর 4 কমন নিয়ে করেছে, ওইভাবে নিশ্চয়ই করতে পারবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যখন আবার অন্য আরেকটু উপরে যাব তখন কিন্তু আর ওই 1 এর 4 কমনটা নেওয়া হবে না, তখন সরাসরি এইভাবেই করা হবে। সেজন্য আমরা প্রথম থেকে এটাই শিখি, ঠিক আছে।
তাহলে আমরা তো বললাম x এর জায়গায় এটা mx আছে, এটা লক্ষ্য রাখবো। তাহলে এটাতে হয় 1/3 হবে, তার সঙ্গে আমরা mটাকে এখানে দিয়ে নেব। তাহলে এটা নিশ্চয়ই tan ইনভার্সের সূত্র 1/a tan ইনভার্স x/a প্লাস c। তাহলে এইটুকুই অঙ্কগুলো, খুব ছোট ছোট অঙ্ক, শুধুমাত্র আমাদের ফর্মুলাটাকে সাহায্য নিতে হবে। আবার ফর্মুলার কথা বলছি যে এই যে আদর্শ সমাকলনটা আছে এইটা কিন্তু তোমাদের মেমোরিতে রাখতেই হবে, আর রাখার জন্য যা করার প্রয়োজন সেটা করতে হবে। তবে রাখতে হলে কিন্তু এদের অ্যাপ্লিকেশনটাই সব থেকে বেস্ট মনে রাখার, সেই জন্য যত বেশি অ্যাপ্লাই করবে ফর্মুলাগুলোকে তত মনে থাকবে। তারপরে 2 নম্বরটাও আরেকবার দেখে নিই, যদিও একই, নতুন কিছু নেই, নতুন করে ভাববে না, সব মনে করবে যে একই। তাহলে এটা কি হবে, এটাকে আমরা m বলেছি, ধ্রুবক পদের উপর আমরা রুট দিতে পারি, কিন্তু x এর উপরে কখনোই রুট দিতে পারবো না, মানে x এর এখানে স্কয়ার ছাড়া অন্য কোনো পাওয়ার থাকলেও হবে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ধ্রুবক পদের উপর রুট আমরা ব্যবহার করতে পারবো এই ফর্মুলা ব্যবহার করার জন্য। এটাও ধ্রুবক পদ, এর উপরেও আমরা রুট ব্যবহার করতে পারবো। তাহলে এইটা ভুলে যাবে না কোনো সময়, চলের উপরে রুট দিতে পারবো না, চলের অন্য কোনো পাওয়ার ব্যবহার করতে পারবো না। তাহলে এটাকে আমরা লিখবো কোন ফর্মুলায় পড়ছি, এটা x² - a²। তাহলে x² - a² মানে 2 নম্বর ফর্মুলাতে চলে গেল, রুট নেই আছে। প্রথমে আমরা এই ফর্মুলা ব্যবহার করার সময় আমরা ভাবে নেব যে রুট আছে কি রুট নেই, এটা প্রথম ভাগ করে নিতে হবে যে রুট আছে কি রুট নেই। তো রুট আছে 3টে, রুট নেই 3টেতে, তো সেইভাবে প্রথম আমরা এটা ভাগ করে নেব যে রুট আছে কি রুট নেই। তাহলে রুট নেই, তার মানে প্রথম 3টের উপরে, তাহলে x² - a², তার মানে হবে 1/2a, তারপরে log mod কি হবে x - a। তাহলে এগুলো কিন্তু আমাদের মেমোরিতে থাকবে, আর x প্লাস a হলো। কিন্তু এটা ভুললে চলবে না, এখানে কিন্তু mx আছে, mx মানে বাই m, মানে এখানে আরেকটা রুট লাগাতে হবে। তাহলে কত হলো 1/2 √10। এটা আমরা প্রথম থেকেই দেখেছি যে x এর সঙ্গে কোনো সহগ থাকলে, মানে m থাকলে সেটা দিয়ে ভাগ করে নিতে হয়। তো এটা কোনো সময় ভুললে চলবে না। ঠিক আছে, এইভাবেই করে নেব। তারপরে 4 নম্বরেরটা কি করব, এটাকে এই ফর্মের মধ্যে আপাতত নেই, কারণ এই ফর্মগুলোতে আরেকটা লক্ষ্য করার ব্যাপার আছে যে উপরে মানে হরগুলোতে সবসময় dx আছে, মানে 1 আছে, হরগুলোতে কিন্তু কিছু নেই। কিন্তু এখানে তো হরে একটা অপেক্ষককে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা কি করব, তো এইগুলোতেই সাধারণত আমরা চলের পরিবর্তন করব। কি করব, চলের পরিবর্তন, যে চ্যাপ্টারের মধ্যে আমরা রয়েছি পরিবর্ত পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে এই ক্ষেত্রে আমরা চলে প্রতিস্থাপন করব। তো কিভাবে করব, সেপারেশন করে নিলাম, দুটো আলাদা পার্টে ভাগ করে নিলাম। ঠিক আছে, এটাকে আলাদাই করে নিলাম, এটা dx, এটা দুটো একদম সম্পূর্ণ আলাদা অঙ্ক করে নিলাম। ঠিক আছে, কারণ এই পার্টের সঙ্গে এই পার্ট মিলবে না। এবার আমরা কি করব, ফার্স্ট পার্টের জন্য আমরা কি করব, ফার্স্ট পার্টের জন্য উপরে যেহেতু x রয়েছে, আমরা এইভাবে ভাববো যে x কার মানে x এর কত পাওয়ারের ডেরিভেটিভ করলে x পাওয়া যাবে, কত পাওয়ারের মানে x স্কয়ারের। সেজন্য এই ক্ষেত্রে আমরা x স্কয়ার সমান z ধরে নিচ্ছি, কারণ এখানে আমরা বলেছি x স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারবো না। তাহলে x স্কয়ারকে যদি আমরা z ধরে নিই, তাহলে এখানে z স্কয়ার পাবো, মানে স্কয়ার পাবো। স্কয়ার থাকলে তবেই এই ফর্মুলাগুলো চলের স্কয়ার থাকলেই একমাত্র ব্যবহার করতে পারবো, চলের অন্য কোনো পাওয়ার থাকলে এখানে ব্যবহার করতে পারবো না। খুব বারবার বলছি কথাটা, কারণ খুব গুরুত্বপূর্ণ, এবং আমি দেখেছি ছাত্রছাত্রীরা এই জায়গাটাতে ভুল করে ফেলে, কোথাও x4 আছে তো x স্কয়ারের হোল স্কয়ার করে ফর্মুলাটা বসিয়ে দিল, তো ভুল হয়ে যাবে। যাই হোক, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2x dx = dz পাচ্ছি। তাহলে x dx আছে আমাদের, তাহলে হাফ আসছে একটা, তাহলে হাফ dz বাই x4 টা হয়ে যাচ্ছে z² + 1। ঠিক আছে, সেকেন্ড এটা যদি এটাই বসাতে চাই তাহলে তো আর হবে না। তো সেকেন্ড এটার জন্য আমরা কি করব, x⁴ টাকেই আমরা বা গোটাটাকে নিয়ে নিই না, 1টাকেও নিয়ে নিই।
কেউ যদি x টু দি পাওয়ার 4টাকে শুধু নেয়, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু z লিখলেও হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান z লিখলেও হবে। তো যেটা হলে মানে এটা দুটোই হবে কিন্তু। তো তোমরা একবার দেখবে যে x টু দি পাওয়ার 4 সমান z ধরে হচ্ছে কিনা, ঠিক আছে। এগুলো বিভিন্নভাবে পরীক্ষা করলে নিজের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, সেই জন্যে তোমরা নিজেরাও এগুলো পরীক্ষা করে দেখবে যে হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে 4x³ dx dz, তাহলে 4x³ তাহলে 1/4টা বেরিয়ে গেল, dz বাই গোটাটাকে z ধরেছি z, ঠিক আছে। ও সরি, একই অঙ্কতে একবার এখানে z লিখেছি, দ্বিতীয়বারে আর নিশ্চয়ই z লেখা যায় না, এটা একটা ভুল। তো এখানে আমরা অন্য একটা, তাহলে এখানে আমরা t ধরে নিচ্ছি, তাহলে এটা t হবে, অবশ্যই অন্য একটা টার্ম ধরতে হবে আমাদের, তাহলে এটাকে আমরা t ধরে নিলাম। তাহলে এটা থেকে কোন ফর্মুলা পেলাম? নিশ্চয়ই এক নম্বরটাতে পেয়েছি, কারণ a² + x²। প্রথমে আমরা দেখব রুট আছে কি রুট নেই, তাহলে এটাতে রুট নেই মানে 1 2 3 এর মধ্যে আসবে, তাহলে tan এর ফর্মুলা এসছে এটা, তাহলে 1/a tan ইনভার্স x/a মাইনাস, আর এটা তো আমাদের সেই মৌলিক আকারের মধ্যে পড়েছে dz/z বা dx/x মানে হচ্ছে log mod t প্লাস c, তাহলে 1/2 tan ইনভার্স z মানে আমরা ধরেছি x² tan ইনভার্স x² মাইনাস 1/4 log t মানে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস c। তো এইভাবে আমরা, তোমরা এটা আরেকবার ধরবে, শুধু x টু দি পাওয়ার 4 সমান t ধরে দেখবে হচ্ছে কিনা। তারপরে দেখো আরেকটা সমস্যা এরকম আকারে দেওয়া আছে, তো এটাকে আমরা কি করব? তো এটাকে কি করব? তো আমাদের এগুলো সবই আমরা ভাবতে হবে প্রথমে, তারপরে অনেক ক্ষেত্রে কি হয়, হতে পারে যে আমরা একটু ধরে দেখে নিলাম এটা ধরে হচ্ছে কিনা, এই আদর্শ আকারগুলো পাওয়া যাচ্ছে কিনা। আমাদের সমাকলন করতে গেলে সবসময় নির্দিষ্ট আকারের মধ্যে এসে তারপরেই করতে হবে, সেজন্য যেগুলোতে আমরা আদর্শ আকার বা মৌলিক আকারের মধ্যে পাচ্ছি না সেগুলোকে একটু পরীক্ষামূলকভাবে আমরা এটা ওটা করে দেখতে পারি। তো সেরকম হতে পারে প্রথম একবার ভুল হলো, তো দ্বিতীয়বার অন্য আরেকটা কিছু ধরে দেখবো। যাই হোক, এটা তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে। তাহলে এখানে কি করব? দেখো রুট আছে, তা আমরা x সমান z² ধরতেই পারি, এটা আমরা আগেও যে দেখেছি অনেক জায়গাতেই এটা হয় যে রুট থাকলে z² ধরে নেওয়া হয়। তাহলে সেটা ধরে একবার দেখে নিই কি হচ্ছে। তাহলে dx কি পাবো? 2z dz, তাহলে dx এর জায়গায় এটা বসিয়ে দিলাম, যেহেতু z কে আমরা বসিয়ে দিয়েছি, dz বসে গেছে, dz বসে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে বাকি যে x গুলো আছে সেগুলো এখান থেকে z এ কনভার্ট করে নিতে হবে। সেই জন্য আমরা বাকি যে x গুলো আছে সব এখান থেকে কনভার্ট করব, কারণ dz কে আগে বসিয়ে নিতে হবে। dz কে বসিয়ে দেওয়ার পর বাকি যে চলটা থাকবে সেই সমস্ত চলকে নতুন চলে কনভার্ট করার জন্য আমাদের এটার সাহায্য নিতে হয়। এটা সব সময়কার জন্যই বললাম, শুধু এখানকার জন্য নয়। তাহলে এটার জায়গায় একটা z বসছে, আর 4z² মাইনাস 49, তো এই যেটা কেটে গেল, তো ফর্মেই চলে এলো। কি হলো তাহলে? এটা dz/2z এর হোল স্কয়ার মাইনাস 7²। তো x² মাইনাস a² 2 নম্বর এই ফর্মুলাটাতে চলে এসেছে। এরপর ফর্মুলাটা বসিয়ে দিলেই হবে, কিন্তু বসা থেকে এটা লক্ষ্য রাখতে হবে যেখানে কিন্তু একটা m আছে, মানে কনস্ট্যান্ট গুণ আছে, তাহলে এখানে অবশ্যই সেটা কিন্তু আমাদের নজরের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এটা তাহলে তোমরা শেষ করে নেবে। তারপরে পরের প্রবলেম এটা, তো এটা প্রথমে আমরা দেখে নেব কি ধরলে আমরা আদর্শ সমাকল আকারে আসতে পারবো। আগে বলছিলাম মৌলিক আকারে আসতে পারবো, এখন বলছি আদর্শ সমাকল আকারে আসতে পারবো, কারণ সমাকলের আর কোনো পথ নেই, এই আকারে নিয়ে এসে তারপরে করতে হবে। তো কোনটা ধরলে আমরা দেখেছি আগে লগ থাকলে, লগ ছাড়া অন্য কিছু ধরলে হবে না, কারণ লগটাকে তো আগে আমাদের প্রতিস্থাপন করতেই হবে। সেই জন্য আমরা এখানে লগ থাকতে অন্য কিছুতে হাত দেওয়ার দরকার নেই। যদি না হয় তো তখন আমরা আমরা চান্সটা নেব লগকেই প্রতিস্থাপন করার, যদি না হয় তখন অন্য কথা পাবো। তাহলে log x সমান z ধরে নিলাম,
তাহলে কি পাবো, এটা 1/x dx সমান হচ্ছে dz। এগুলো ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 1/x, xটাকে কমন নিলে কিন্তু আমাদের এটা মিলে যাবে, সেজন্য আমরা আরেকটা লাইন এখানে লিখছি 1 প্লাস log x এর হোল স্কয়ার। তাহলে আমরা dx/x এর জায়গায় dz কে বসাচ্ছি, তাহলে কি বসলো, dz/1 প্লাস z স্কয়ার। নিশ্চয়ই আর বলে দিতে হবে না, এটা সমান কি হবে, নিশ্চয়ই tan ইনভার্স z হবে, আর z এর মানটা বসাতে বাকি থাকবে, z হচ্ছে log x। খুব সহজ, শুধু সিদ্ধান্তটা সঠিক নিতে হবে। আর তার জন্য যেটা বলছি সেই কথাগুলোকে একটু যদি শুনে নিয়ে তারপরে করো তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা। তারপরে দেখো, তারপরে সমস্যা cos x/a + cos x। তো এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা যেটা করতেই পারি, যে হতে পারে আমরা মনে হলো যে cos x সমান z ধরে অঙ্কটা হয়ে যাবে, তো ধরে নেবে cos x সমান z, তো দেখে নেবে যদি না হয় তো একটু পাল্টাতে হতে পারে। তো cos x সমান যদি আমরা z ধরি তাহলে কি সমস্যা হবে, cos x সমান z ধরলে পরে sin x পাবো। তো sin x কে তো আমরা প্রতিস্থাপন করব কি করে, dx। তো এইরকম ভাবে একটু ভেবে দেখবে বা করে নেবে, ধরবে, তারপরে দেখবে কি অসুবিধা হচ্ছে, তারপরে না হয় সিদ্ধান্তটা পাল্টাবে। তো এরকম অনেক সময় হবে যে প্রথমেই আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারলাম না, একবার ধরে দেখে নিলাম cos x সমান z ধরে কি অসুবিধা হচ্ছে। তো এইরকম জায়গাগুলোতে আমরা পরীক্ষামূলকভাবে এটা একবার না হলে অন্যটা করতেই পারি। তবে অভিজ্ঞতা যখন হয়ে যাবে তখন কিন্তু আর এরকম ভাবতে হবে না বা অন্য কিছু করেও দেখতে হবে না, কারণ আমরা দেখেছি এইগুলো যদি আদর্শ আকারে যেতে হয় তাহলে এই টার্মটা তো তুলতে হবে। তো আমরা যদি এই দিক থেকেও ভাবি যে এই টার্মটা কার অবকলন, কাকে অবকলন করলে cos x পাই, কাকে, sin x। যদিও এখানে sin এর কোনো কিচ্ছু নেই, তবু যদি আমরা sin x টাকে ধরে নিই তাহলে অবশ্যই অঙ্কটা খুব সহজে আমরা করে ফেলবো। তাহলে sin x সমান যদি z ধরে নিই তাহলে কি হবে, sin x এর অবকলন হচ্ছে cos x dx। পুরোটাকে আমরা একসাথে প্রতিস্থাপন করে দিতে পারবো dz দিয়ে, তাই না। তাহলে কি হবে, এখানে dz/8, তাহলে dz কে তো বসিয়ে দিয়েছি, dz বসানোর পর কিন্তু এখানটাতে আমাদের কি করতে হবে, এইটা থেকে z কে বসাতে হবে। আর কিন্তু এখানে যে cos x এর জায়গায় আবার dz/dx বসিয়ে দিলাম, এইরকম কোনো সময় যেন ভাবনার মধ্যেও না আসে, কারণ এইটার কাজ শুধু dz কে বসানো। তো dz কে বসানো হয়ে গেছে মানে এইটার কাজ শেষ। এখন বাকি যে চলগুলো থাকবে সেই চলগুলোকে সব এটা থেকেই প্রতিস্থাপন করতে হবে। তো এটা কি হবে তাহলে, sin x z, তাহলে cos x কে তো আমরা এটা লিখতে পারি না, 1 - sin² x। তাহলে কি হলো, এটা dz/9 - z²। তো এবার গোটা অঙ্কটা যেটা চলে এসেছে, তাহলে এইবার আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা করতে পারবো এবং সেটা করতে পারবো s। প্রথমে আমরা কি দেখবো, রুট আছে কি রুট নেই। তো এটাতে রুট নেই মানে প্রথম তিনটের মধ্যে। এবার প্রথম তিনটের মধ্যে আমরা ভাববো যে কোনটার মধ্যে পড়ছি, প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা, তাহলে তৃতীয়টাতে পড়ছি। তো এইভাবে আমরা ফর্মুলাগুলোকে ব্যবহার করবো। ঠিক আছে, তো এটা নিচে শেষ করে দেবো। এই একটা 16 নম্বরে কি বলেছে, x² - 1 এর সাপেক্ষে সমাকলন করতে হবে। তো আমরা কি করবো, তাহলে এখানে এই x² - 1 টা কি z ধরে নিচ্ছি, আর কি করব, তাহলে dz, আমাদের এখানে z ধরার উদ্দেশ্য কিন্তু এখানে dz চলে এলো। তাহলে প্রথমে আমাদের তাহলে অবকলনটা কেন করি, অবকলন করি সাধারণত এই dz কে নিয়ে আসার জন্য। যেহেতু এখানে dz আমরা পেয়েই যাচ্ছি, তাহলে এইটাকে আর আমরা অবকলন করব না, কারণ এটা যদি z ধরে নিই এখানে আমরা dz পেয়েই যাচ্ছি। তাহলে dz পেয়ে গেলাম, তাহলে z এর সাপেক্ষে আমাদের অবকলন করতে হবে। তো এইগুলোকে এবার তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। তাহলে x এর জায়গায় আমরা পাচ্ছি √z+1, আর এখানে আমরা পাচ্ছি 2 - x² মানে হচ্ছে z+1, তাহলে z-1। ঠিক আছে, তাহলে আমরা পেলাম dz/√z+1 √1 - z, তার মানে dz/√1
1 মাইনাস সিক্স স্কোয়ার স্কোয়ার মানে স্কোয়ার ফর্মুলা, ঠিক আছে। তো আমরা আদর্শ আকারে পৌঁছে গেছি। তো আদর্শ সমাকলে কোন আকারে পৌঁছালাম? প্রথমে আমরা কি দেখব, রুট আছে কি রুট নেই? রুট আছে। তো নিচের তিনটের মধ্যে শেষ তিনটের মধ্যে কোন ফর্মুলা এলো? স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 6 নম্বরে এলো। তাহলে 6 নম্বর ফর্মুলাটা আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে sin ইনভার্স x বাই m, যেটার মানটা বসাতে হবে রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 প্লাস। তো এইভাবে আমরা করে করতে পারি। তারপরে দেখো 17 নম্বরে কি প্রবলেম রয়েছে, x স্কয়ার প্লাস sin স্কয়ার x 1 প্লাস x স্কয়ার sec স্কয়ার x dx, এটাকে আমাদের আদর্শ আকারে আনতে হবে। তো এরকম কিছু ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাই আমাদের একমাত্র ভরসা। দেখো আমরা এইভাবে মনে ভাবতে পারি, আমাদের ভাবনাটা আমাদের চিন্তাটাকে কিন্তু ঠিক পথে যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা ঠিক করে ফেলবো। অতএব আমাদের ভাবনাটা যেন ঠিক পথে যায়, ভাবনাটা যদি উল্টো পথ ধরে নেয় তাহলে কিন্তু বারবার সমস্যা সৃষ্টি হবে। সেজন্য বারবার বলছি নির্দিষ্ট পথটা আমাদের কিন্তু বেছে নিতে হবে। আর তার জন্য তোমাদের কিন্তু দেখতে হবে অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে কি হচ্ছে বা অঙ্কের সঙ্গে লেগে থাকতে হবে। তো লেগে থাকলেই, আমি বারবার যেটা বলি, লেগে থাকলেই কিন্তু অবশ্যই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে কি করবো আমরা, 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে আমরা একটা এক যোগ করে দিয়ে সেপারেট করতে পারি তো এটা একটা পদ্ধতি, এটা হতে পারে। তাহলে একটা 1 এখানে যোগ করে নিলাম, যেহেতু এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে দেখে নিই করলাম, পরে যদি না হয় পাল্টাবো। তো 1 যখন যোগ করেছি 1 তো বিয়োগও করতে হবে, তাহলে এখানেই 1টা বিয়োগ করে দিলাম, 1 প্লাস এক্স স্কোয়ার sec স্কয়ার x dx। তাহলে যার জন্য 1টা যোগ করলাম সেপারেট করব বলে, তাহলে সেপারেটটাই করে নিলাম। অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেকটা কিন্তু এই গোটাটার সেক, তাই না? তাহলে এখানেও সেকটা চলে এলো, দিয়ে এটাকে আমরা আলাদা করে dx দিয়ে আলাদা করে দিলাম। মাইনাস যখনই নিলাম আমরা, তাহলে এটা 1 মাইনাস sin স্কয়ার হয়ে গেল। তাহলে 1 মাইনাস sin স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার ইনটু sec স্কয়ার x dx, দুটো আলাদা অঙ্ক হয়ে গেল। তাহলে এই অঙ্কটা কি পেলাম আমরা, sec স্কয়ার x dx। কি পেলাম এটা মনে করছে? এটা কিন্তু আমাদের আদর্শ নয়, এটা মৌলিক আকারের মধ্যে পড়ে, ঠিক আছে। 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার ইনটু sec স্কয়ার, sec মানে তো 1 বাই cos, তাহলে cos আর sec কেটে গেল। তাহলে এটা কি পেলাম আমরা, 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। তো কি হলো এটা, আদর্শ আকার পেলাম। তাহলে একটা পেলাম মৌলিক আকার, একটা পেলাম আদর্শ আকার। তো দুটো ইন্টিগ্রেশন এখন আমরা করে ফেলতে পারবো। কি হবে এটা, tan x, এটা কি হবে tan ইনভার্স x প্লাস c। খুব সহজে করতে পারছি। তাহলে এতক্ষণে নিশ্চয়ই অঙ্কগুলো সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে। এরপর তোমরা নিজে কয়েকটা অঙ্ক করবে, যেমন তবু একটু বলে দিচ্ছি, যেমন 18 একটু আগে ধরেছে log x সমান z করে দেখবি কি হচ্ছে। 19টা একটু বুদ্ধি প্রয়োগ করবে, নিচে 1 প্লাস x স্কয়ার রয়েছে, এক্ষুনি যেভাবে করলাম 1 প্লাস x স্কয়ার থেকে কি করলাম, উপরে একটা 1 প্লাস x স্কয়ার নিয়ে চলে এলাম। তো এখানেও সেরকমই করবে, 2x স্কয়ারটাকে শুধু ভেঙে দেবে 1 প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে 1 প্লাস 2x স্কয়ার আছে, 1 প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার, এই দুটো লিখে সেপারেট করে দিয়ে দেখবে কি হচ্ছে। 20টা একটু আগে করেছি, উপরে cos x আছে, তার মানে আমরা এটা ভাববো যে cos x কার ডেরিভেটিভ, কার অবকলন cos x, sin x এর, তাহলে sin x সমান z ধরবো। আর তাহলে 20 অঙ্কটা কিভাবে করব বললাম, 20 অঙ্কটা করার জন্য আমরা কি করব না sin x সমান z ধরবো, কারণ sin x এর অবকলন করলে cos x পাবো। আর নিচে যে রুট cos 2x আছে, এই cos 2x টাকে তাহলে আমরা কি করব, sin এ নিয়ে যেতে হবে। তাহলে cos 2x এর sin এ দিয়ে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাতে চলে যেতে হবে। কি হবে তাহলে ফর্মুলাটা, 1 মাইনাস 2 sin স্কয়ার x। তো এইভাবে লিখবো আমরা। তারপরে তাহলে 2z স্কয়ার পেয়ে যাব। 21এরটাও তাই, উপরে sin x দিয়েছে, দেখো 21এরটা আমি আরেকবার পড়ছি। 21 কি দিয়েছে, sin x বাই cos 2x, একই অঙ্ক 20টা আর 21এটা sin x বাই cos 2x। তো কি দেখবো, উপরে sin x দিয়েছে, তার মানে কি ধরবো আমরা, cos x সমান z ধরছি, কারণ cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x, চিহ্নটা মাইনাস একটা বাড়তি হবে। তাহলে মাইনাস sin x dx
সমান হচ্ছে ডিজেড। তাহলে মাইনাস ডিজেড দিয়ে মাইনাস থাকলো, ডিজেড দিয়ে প্রতিস্থাপন হয়ে গেল। আর কস, এবার ডিজেড যেহেতু বসে গেছে তাহলে এইটাকে আমাদের প্রতিস্থাপন করতে হবে এইটা থেকে। তাহলে এইটাকে প্রথমে কস দিয়ে লিখবো, কস 2x এর সূত্র 2 cos square x minus 1। 11 এর এটা গুণিতক কোণের ফর্মুলা, এগুলো খুব দরকার পড়ছে। তাহলে এটা কত হবে 2 cos মানে হচ্ছে z minus 1। তারপরে কি করব, তো ধ্রুবক পদ 2 আছে, আমরা এটা ধ্রুবক পদকে রুট দিয়ে লিখতে পারবো, কিন্তু চলকে কোনো সময় আমরা রুট দিয়ে লিখতে পারবো না। তাহলে এটা 1 মানে 1 স্কয়ারে লিখতে পারি। তাহলে কোন ফর্মে চলে এলো, প্রথমে আমরা দেখব রুট আছে কি রুট নেই, রুট তো নেই। তাহলে প্রথম তিনটের মধ্যে হবে, প্রথম তিনটের মধ্যে কোনটাতে হবে, এই 2 নম্বরটাতে হবে। তাহলে 2 নম্বরটা আমরা লিখব 1/2 এ আছে, তাহলে 1/2 * 1 আমরা পাচ্ছি, কিন্তু আরেকটা m আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা mটাকেও দিয়ে যাব, ঠিক আছে। তারপরে log mod x minus a, তাহলে 2z minus 1/√2z plus 1 plus c। এখন z এর মানটা বসিয়ে দিতে হবে, cos x z এর জায়গাতে cos x টা বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 22 এরটা দেখি আমরা বুঝতে পেরে যাচ্ছি, এটা sin inverse x মান যেহেতু হয়ে যাবে, কারণ sin inverse x এর ডেরিভেটিভ এখানে দেওয়া রয়েছে। 23 এরটা log x সমান যেহেতু হয়ে যাবে, log এর ডেরিভেটিভ দেওয়া রয়েছে। 24 এরটা আমরা একটু দেখে নেব কিভাবে হবে, dx by x square minus 2ax, তাহলে x square minus 2ax, এখানে যদি আমরা একটা a square যোগ করে নিই, একটা a square যদি বিয়োগ করে নিই, কারণ আমরা আকার পরিবর্তন করতেই পারি, অবশ্যই লক্ষ্য রাখতে হবে আকার পরিবর্তন করতে গিয়ে যেন মান পরিবর্তন না হয়ে যায়। তাহলে মানকে ঠিক রেখে আমরা আকারকে পরিবর্তন করতে পারবো এবং এই আদর্শ আকারে আসতে পারবো। তাহলে এটাতে আমরা কি পাচ্ছি, dx by এই তিনটে কি হচ্ছে x minus a whole square minus a square। তো কি হলো, এটা x এর জায়গায় x minus a, প্রথমেই বলেছিলাম x এর জায়গায় কি থাকলে আমরা ব্যবহার করতে পারবো, কি থাকলে পারবো না। তাহলে আমরা এটাকে ফর্মুলা ব্যবহার করতে পারবো এবং আবার সেই 2 নম্বর ফর্মুলাতেই চলে এসেছে। তাহলে 1/2a log mod x minus a minus a by x minus a plus c, এটা কেটে যাচ্ছে। তাহলে খুব সহজ অঙ্কগুলো, ফর্মুলাগুলোকে কিন্তু মনে রাখতে হবে। তার জন্য মনে রাখার জন্য একটাই উপায়, বারবার ব্যবহার করতে হবে এবং স্মরণ করে ব্যবহার করতে হবে। হ্যাঁ, স্মরণ করে ব্যবহার করতে হবে, মানে আমি দেখে দেখে ব্যবহার করলে কিন্তু ফর্মুলাগুলো থাকবে না এবং সেই একই রকম অবস্থায় প্রথমেও যা থাকবে, অঙ্ক শেষ হয়ে যাওয়ার পর সেই একই হবে, দেখে দেখেই ব্যবহার করতে হবে। সেজন্য একটু ভেবে নিয়ে একটু মনে রাখার চেষ্টা করে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সব মনে থাকবে। তো তারপরে 25 এটাও তাই করতে হবে। 25 এটা দেখো 2ax minus x square আছে, একটু বলে দিচ্ছি তোমরা, 25 এটা আছে 2ax minus x square আছে। তো এরকম জায়গায় যে ভুলটা হয়ে থাকে, যার জন্য আমি আবার এটা করছি, একটু এগিয়ে দিচ্ছি। আমরা এরকম লিখতে পারি, এটা a square minus a square, ঠিক আছে, প্রথমে নিলাম। তাহলে বাকি যা আছে 2ax minus x square, ঠিক আছে। তাহলে a square minus a square minus 2ax plus x square, ঠিক আছে। যার জন্য আমরা করতে এলাম সেটা হচ্ছে এই জায়গাটা, এটা কার ফর্মুলা, a minus x এর ফর্মুলা। তো a minus x এর যেটা ফর্মুলা আর x minus a এর ফর্মুলা, তো দুটোই তো একই, তাই না, দুটোই তো সমান, a minus x এর হোল স্কয়ার হচ্ছে x minus a এর হোল স্কয়ারও তাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই দ্বিতীয় অপশনটা নেব, কারণ ভ্যারিয়েবলকে আমরা যদি আবার মাইনাস রেখে দিই, ভ্যারিয়েবল যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই মাইনাস m মানে মাইনাস 1টাকে m হিসেবে আবার ধরতে হবে, সেটা ভুলে গেলেই কিন্তু আমরা ভুলে যাবে। তো সেই জন্য আমরা যদি সুযোগ পাই ভ্যারিয়েবলকে পজিটিভ করার, তো পজিটিভ করে নেব। তাহলে এখানে আমরা x minus a whole square লিখব, ঠিক আছে। x minus a minus x এর whole square লিখলে নিশ্চয়ই হবে, কিন্তু বাই m মানে বাই -1 তোমাকে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এরপর নিশ্চয়ই এটা করতে পারবে।